হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর নতুন রেসিপিটা হলো যে এর মধ্যে আমি রসুনের পাতা অ্যাড করব। আর এই রসুনের পাতা দিয়ে যে ডিমের ঝোল রান্না করা যায়, তাহলে এর প্রচুর প্রচুর পরিমাণে টেস্টি লাগে খেতে। আর যেহেতু এখন নতুন আলু উঠেছে আর ডিম দিয়ে ঝোল, টমেটো, কি টেস্টি লাগে খেতে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, প্রচুর পরিমাণে ভালো লাগে। আর এর সবজির মধ্যে আমি একটা খুব সুন্দর টিপস দিব, সেটা আপনারা ফলো করবেন। আর দেখুন, আমি ডিমটা এইভাবে এখন ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার আমি ডিম আলু এটা আগে আমি বয়েল করে রেখেছিলাম ভিডিওটা শর্ট করার জন্য। আর প্লিজ বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না, একটু ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। আর এটা আমি রসুনের পাতা দিয়ে ডিমের ঝোলটা রান্না করব। আর রসুনের পাতা দিয়ে কে কে রান্না করে খান একটু প্লিজ কমেন্ট করবেন। আর রসুনের পাতা দিয়ে যদি ডিমের ঝোল করা যায়, খুব ভালো লাগে খেতে। আপনারা একবার রসুনের পাতা দিয়ে ডিমের ঝোল রান্না করবেন। আর দেখুন আমি কি কি এর মধ্যে অ্যাড করি, সেটাই আপনাদের আজকে শেয়ার করছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যাবে, মশলাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও কম লাগবে, আপনাদের গ্যাসও বেঁচে যাবে। আর ডিমের মধ্যে যা যা লাগে সবজি, তবে আমি এর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন মাস্ট, মানে এই তরকারিটা রান্না করার জন্য পাঁচফোড়নটা লাগবেই, তাহলে এর একটা স্মেল খুব সুন্দর হয়। দিয়ে দিয়েছি কুচি করা টমেটোটা এখন আমি ভালো করে গলিয়ে নিব, নাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে। আর এখানে আমার লাইটের একটু প্রবলেম হচ্ছে, তাই রান্নাটা ভালো করে আপনারাও দেখতে পাচ্ছেন না, আমিও একটু কষ্ট করে করছি। আমি আমার বাবা বাড়িতে আছি, তাই বাবা বাড়ির রান্নাঘরে লাইট আছে, মানে পিছন দিকে, এখানে আসবে না, তার জন্য। আর দেখুন আমার টমেটোটা গলে গেছে, এখন আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষাতে কষাতে, মানে যত কষবেন তরকারি তত টেস্ট হয়। আর তরকারি যারা কম কষে, ভিটামিনটা প্রচুর থাকে কম কষা তরকারিতে, কিন্তু টেস্টটা একটু কম হয়ে যায়। আর এটা আমি শুধু এখন কষতেই থাকবো, এখন আমি জল অ্যাড করব না, দুইবার জল অ্যাড করব, হালকা করে কষে তারপরে পুরো জল দিয়ে দেবো। আর এখন আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এটা আমি আবার ভালো করে কষবো। আর দেখুন কি সুন্দর কালার হয়েছে, মানে টমেটোর কালার, হলুদের, লঙ্কার কালারে তো মানে এত সুন্দর লাগছে দেখতে। আপনাদের যদি আমি দেখাতে পারতাম সামনে, তাহলে দেখিয়ে দিতাম। আর এটা হচ্ছে রসুনের পাতা, আর এখন আমি এর মধ্যে রসুনের পাতাই অ্যাড করে দিলাম। আপনারাও প্লিজ এইভাবে রসুনের পাতাই অ্যাড করে খাবেন ডিমের ঝোল, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে, মনে হয় খেয়ে যায়। আর এই সবজিটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সঙ্গেও খেতে পারবেন। রুটি দিয়েও যেমন টেস্ট, ভাত দিয়েও সেই একই টেস্ট লাগে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে দিবেন, তাহলে আমাকে ভালো লাগবে ভিডিওটা, যে আমার ভিডিওগুলো এত দূর অবধি পৌঁছে গেছে। আর আপনারা সবাই প্রতিদিনের মতো আমি যেটা বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে বাঁচার চেষ্টা করবেন। আর দেখুন আমার ঝোলটা এখন পুরো কমে গেছে, এর মধ্যে আমি এখন জল অ্যাড করে দিব, দিয়ে আমি জাস্ট ফুটিয়ে নিলে আমার সবজি হয়ে যাবে। আর এই তরকারিটা শুধু কষতে হবে, আর কড়াইতে যেন না লেগে যায় সেটা আপনারা লক্ষ্য করবেন। আর কড়াইতে লেগে গেলে এর যে একটা টেস্ট আলাদা হয়ে যাবে। আর নতুন আলু ডিম দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব, দিয়ে এটাকে ফুটিয়ে নিব, ফুটিয়ে নিলে আমার হয়ে যাবে। আর এত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে রেড কালার, হলুদ কালার। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমার বাবা বাড়িতে এসেছি, আমাকে রান্না করতে দিয়ে না, তবু আমি জোর করে করছি। আর দেখুন এখন ডিমটা ফুটে উঠলে আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো। তা এই ঝোলের মধ্যে একটু গরম মশলা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেখুন এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে আমার কমপ্লিট ডিমের ঝোল। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগে। আর নতুন আলুর ডিমের ঝোল তো প্রচুর ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।